মাথায় ক্যামেরা নিয়ে পায়ে হেঁটে অযোধ্যায় পাড়ি রায়গঞ্জের রাজকুমারীর। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তাকে ঘিরে সারা দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ভক্ত রাম মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে। নানাভাবে মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে চাইছে 8 থেকে 80 সকলে। কেউ সাইকেল চালিয়ে, কেউ বা আবার গাড়ি নিয়ে অযোধ্যায় গিয়ে সামনাসামনি এই গোটা বিষয়টি সাক্ষী থাকতে চান। আর সেই লক্ষ্যেই এবার পায়ে হেঁটে অযোধ্যায় রওনা হয়েছেন রায়গঞ্জের কান্তর গ্রামের বাসিন্দা রাজকুমার মাহাতো। কি নাম আপনার? আমার নাম সুভাষ অধিকারী। রাজকুমার কে হয়? রাজকুমার আমার ছাত্র। সমস্ত ভারত ভ্রমণ করবে, তো কোথায় যাওয়ার? এখন অযোধ্যায় যাবে। রাম মন্দিরটাই মেন উদ্দেশ্য ওর, যে রাম মন্দির আমাকে যেতে হবে, যে আমাকে রাম ডেকেছে। ওর একটাই কথা যে আমাকে রাম ডেকেছে। তাই আমি বলছি, শিক্ষক হিসেবে আপনার কেমন লাগছে? শিক্ষক হিসেবে তো আমি খুবই গর্বিত। যে আমি যে এত গর্বিত আমি বলে বুঝাতে পারবো না যে আমি এত গর্বিত, যার জন্য তো আমি ওর পাশে সবসময় আছি। রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে হাঁটা পথে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পেশায় ক্যারাটে শিক্ষক রাজকুমার এর আগেও বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে পদযাত্রা করেছেন। এবার তিনি খুব কম সময়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কপালে ক্যামেরা লাগিয়ে হাঁটা পথে রাজকুমার বাবু শুরু করল অযোধ্যা যাওয়ার পথ। রাজকুমার মাহাতো জানিয়েছেন, রাম অযোধ্যায় আসছে, তাই তাকে স্বাগত জানানোর জন্য পায়ে হেঁটে এখান থেকে রওনা দিচ্ছি। এছাড়াও তিনি পায়ে হেঁটে মহিলাদের সেলফ ডিফেন্সের বার্তা দিচ্ছেন, যাতে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেই নিতে পারে মেয়েরা। অযোধ্যায় যাব, যেটা অনেক বছর থেকে আমাদের এটা আশা ছিল। রাম মন্দির, এখন রাম আমাদের অযোধ্যায় আসতেছেন। ওনার কি বলবো, স্বাগতের জন্য আমি এখান থেকে পায়দল যাত্রা করতেছি। আর তার সঙ্গে আমি একটা বার্তা নিয়ে যাচ্ছি, যেটা হলো সেলফ ডিফেন্সের। এখন পরিস্থিতি দেখা যাচ্ছে সব জায়গায় আমার দিদি মা বোনেদের উপর নানানভাবে হাবাসের শিকার হচ্ছে। সেটা মাথায় রেখে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সেলফ ডিফেন্স দিতে হবে। হেঁটে অযোধ্যা যাওয়ার পথে এবার সেই বার্তাই সাধারণ মানুষকে দিচ্ছেন রাজকুমার মাহাতো। শুধু অযোধ্যায় নয়, একই সঙ্গে এবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন রাজকুমার বাবু। এর আগেও তিনি হাঁটা পথেই কেদারনাথ ও বাগেশ্বর ধামও দর্শন করেছেন। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।